নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুড। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। থ্যাংক ইউ। Queen of Pentacles, Six of Pentacles, 6 of Cups, 6 of Pentacles, Eight of Cups, Ace of Cups, the Moon, Page of Wands। এইখানে টপিকে আজকে সুন্দর ইন্টারেস্টিং কার্ড এসেছে, দেখুন দুটোই সিক্স অফ পেন্টিকলস, 6 অফ কাপস। এইখানে এই ব্যক্তিটি, তার কাছে ধন সম্পদও রয়েছে, তার কাছে পাওয়ারও রয়েছে। এখানে সেই ব্যক্তিটি যার যা প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী তাকে সাহায্য করছে। এখানে এই ব্যক্তিটির টাকা পয়সার প্রয়োজন, তাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করছে। এর ন্যায় বিচার প্রয়োজন, তাকে ন্যায় বিচার দিচ্ছেন। এইখানে দেখুন একটি তুলাদণ্ডও রয়েছে। তো এই ব্যক্তিটির কাছে এক্সেস রয়েছে বলেই কিন্তু সেই ব্যক্তিটি দিতে পারছে। এখানে নাম্বার 6 দুটো কার্ডই এসেছে। এর পরের যে কার্ড, এখানে দুটো বাচ্চা ছেলে মেয়ে, তারা কাপ এক্সচেঞ্জ, এখানে এক্সচেঞ্জ না, এ ছেলেটি মেয়েটিকে একটি কাপ দিচ্ছে। এখানে পেছনে বিশাল বড় একটি কাপ। এটা কিন্তু দু রকমের সিনারিও, এইখানে এক রকমের, এইখানে আরেক রকমের। এইখানে বিশাল একটা কাপ, এইখানে যেন একটা কেসেল দেখা যাচ্ছে। আর এইটা হচ্ছে আলাদা একটা সিনারিও, এইটা আলাদা একটা সিনারিও। এইটা হচ্ছে পাস্টের ঘটনা, আর এইটা হচ্ছে, এই বড় কাপটা হচ্ছে বর্তমানের, সরি, এইটা হচ্ছে বর্তমান, আমি বোধহয় তাই বলেছিলাম। আর এইটা হচ্ছে পাস্টের কিছু ঘটনা। এইখানে এইরকম ঘরবাড়ি দেখা যাচ্ছে, আর এইটা হচ্ছে বিশাল একটা ক্যাসেল। এই কাপটাও দেখুন কত বড়, আর এইখানে কতগুলো কাপ আপরাইডে রয়েছে। এই ক্রস চিহ্নেরও একটা সিম্বলিক মানে রয়েছে। সে যাই হোক, এইটা হচ্ছে পুরনো কোনো স্মৃতি ফিরে আসা, পুরনো কোনো জিনিস, পুরনো কোনো বস্তু, পুরনো কোনো ব্যক্তি, পুরনো কোনো সম্পর্ক পুনরায় জীবনে আসা। এটা কিন্তু হ্যাপি একটা কার্ড। এটা নেগেটিভিটি কিন্তু নেই বললেই চলে। হারিয়ে যাওয়া জীবনের কিছু পুনরায় ফিরে আসা, সেটা খুশির ব্যাপার। দুটোই কিন্তু খুবই পজিটিভ কার্ড। তো এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে সেটা হচ্ছে, আপনার জীবনে নতুন করে কিছু হারিয়ে যাওয়া জিনিসগুলো কিন্তু আবার আপনার জীবনে ফিরে আসতে চলেছে। এখানে এক একজনের জন্য এক এক রকম হতে পারে। পুরনো কোনো ব্যক্তি হতে পারে কারুর জন্য পুরনো কোনো বস্তু হতে পারে, কারুর জন্য পুরনো কোনো সম্পর্ক হতে পারে, কারুর জন্য হারানো কোনো বস্তুও হতে পারে। এইখানে এমন হতে পারে যে আপনি হয়তো আপনার জীবনে হয়তো
কোনো কারো টাকা পয়সা কোথাও আপনি হারিয়েছেন, বা আপনাকে কেউ ঠকিয়েছে, ধন সম্পত্তির বিষয়ে আপনাকে কেউ ঠকিয়েছে। আবার এমনও হতে পারে যে আপনার জীবনে এমন কিছু অন্যায় অবিচার হয়েছে, এখন কিন্তু সেই সব কিছুর বিচার পাচ্ছেন আপনি। এই হারানো টাকা পয়সা সেটাও পুনরুদ্ধার হচ্ছে, অর্থাৎ আপনার জীবনে মান সম্মান প্রতিপত্তি পুনরায় ফিরে আসছে। আবার অনেকের ক্ষেত্রে হারিয়ে যাওয়া কিছু জিনিস সব আবার কিন্তু আপনার জীবনে পুনরায় ফিরে আসছে, সেটা পজিটিভ নেগেটিভ কিছু নয়। তো এর পরের যে রিডিংয়ে যে কার্ডগুলো দেখি, প্রথম কার্ডটাই এসেছে এইট অফ কাপস। এখানেও দেখুন গ্রহণের দৃশ্যকে দেখানো হয়েছে। এই ব্যক্তিটি তার জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে, সেইখান থেকে যেতে বাধ্য হয়েছে। সে পাহাড়ের দিকে যাওয়ার একটা মানে রয়েছে। তার মানে হচ্ছে সেখানে গিয়ে সে নিজেকে হিল করবে, নিজে অধ্যয়ন করবে, তার ভুল ত্রুটিকে, তার পুনরায় ফিরে আসার সম্ভাবনা রয়েছে। এইখানে তার জীবন থেকে নেগেটিভিটিকে কিন্তু সে দূর করে ফেলেছে। দেখুন আবার ফিরে আসার সম্ভাবনা যেমন রয়েছে, সে ঠিক ফিরে এসেছে। ওইখানে দেখুন 6 অফ কাপস হচ্ছে রিইউনিয়নের কাপ। এই ব্যক্তিটির জীবনে এমন কিছু শত্রু থাকতে পারে যারা তাকে এইখানে, তার যে পরিবেশ সে যেখানে ছিল সেইখানে তাকে টিকতে দিচ্ছিল না। সে হয়তো সেই মনের দুঃখে সেখান থেকে সে চলে গিয়েছিল। অর্থাৎ আপনার জীবনের যত রকম নেগেটিভিটি ছিল, আপনার কিছু শত্রু থাকতে পারে, আপনার নিজের জীবনের কিছু ঘটনা হতে পারে, অর্থাৎ নেগেটিভ কিছু লোকজন, নেগেটিভ কিছু পরিস্থিতি, সেই পরিস্থিতি এবার ধীরে ধীরে রিলিজ হচ্ছে। আপনি মাঝখানে একটা গ্রহণের দশায় ছিলেন, প্রচণ্ড খারাপ একটা সময় গেছে। এমন হতে পারে যে আপনার প্রিয় মানুষটি থেকে আপনাকে দূরে থাকতে হয়েছে, প্রিয় কিছু জিনিস থেকে আপনাকে স্বেচ্ছায় দূরে চলে যেতে হয়েছে, কোনো কিছু হয়তো আপনি মূল্যবান জিনিস আপনি হারিয়ে ফেলেছিলেন। তো সেই সব যা হারানোর ছিল, যা হওয়ার ছিল, সেসব হয়ে গেছে অলরেডি। এবার কিন্তু আপনার জীবনে পুনরায় এমন কিছু জিনিস যা ঈশ্বরের কাছে সঁপে দিয়েছিলেন, আপনি হারিয়ে যাওয়া সত্ত্বেও আপনার কাছে হয়তো একটা ক্ষীণ আশা ছিল যে আপনি সেটা ফিরে পাবেন। এবার ধীরে ধীরে হয়তো আপনার জীবনে সেটা আপনি পাচ্ছেন, যেহেতু 6 অফ কাপস এসেছে এবং 6 অফ পেন্টিকেলস এসেছে। এর পরের কার্ড এসেছে এস অফ কাপস। এখানে হতে পারে আপনার কোনো সম্পর্কের থেকে আপনি কষ্ট পেয়েছেন, কেউ আপনাকে প্রচণ্ডভাবে কাঁদিয়েছে, চোখের জল ঝরেছে কারোর জন্য। এখানে খুব কম সংখ্যকের জন্য, এটা 10%-এর জন্য কোনো ব্যক্তির সঙ্গে আপনার দূরত্ব তৈরি হয়েছে। আপনাদের দুজনের সম্পর্ক হয়তো এমন পরিস্থিতিতে চলে গিয়েছিল যেখানে কোনো থার্ড পার্টির জন্য হয়তো আপনাদের দূরত্ব তৈরি হয়েছিল। এখানে থার্ড পার্টি কিন্তু তৃতীয় কোনো এমন ব্যক্তি নয় যে আপনাদের সম্পর্কের মাঝখানে এসেছে। এখানে তৃতীয় ব্যক্তি বলতে আপনার ফ্যামিলির বা আপনার পার্সনের ফ্যামিলির বা অন্য কেউ হতে পারে, যাদের জন্য আপনাদের সম্পর্কের কিছু দূরত্ব তৈরি হয়েছিল। এখানে হয়তো আপনারা বহুদিন নো কন্ট্যাক্ট সিচুয়েশনে ছিলেন। এমনও হতে পারে 1 থেকে 10 বছরও আপনাদের মাঝখানে কোনো রকম যোগাযোগ ছিল না। পুনরায় সেই ব্যক্তিটি আপনার জীবনে ফিরে আসবে। এটা 10%-এর জন্য, যেখানে আপনাদের দুজনের ভালোবাসা খাঁটি এবং অমলিন যদি হয় তবেই। এর পরের যে কার্ড এখানে এসেছে দ্য মুন। এখানেও দেখুন গ্রহণের দৃশ্যকে দেখানো হয়েছে। এখানে এদের দুজনের কথা এ কিন্তু চুপিসারে শুনছে, তাদের গোপন কিছু ব্যাপার। তো আপনার জীবনেও এমন কিছু শত্রুবর্গ থাকতে পারে, এখানে এক নয় একাধিক, যারা এতদিন আপনার সঙ্গে এইরকম গোপনেই শুধু নয়, সামনেও শত্রুতা করেছে। আপনি সেই শত্রুতার দ্বারা জেরবার ছিলেন। সেই শত্রু এক একজনের জন্য এক একজন হতে পারে, এক এক রকম হতে পারে। তো এই গ্রহণের সময়টাও কিন্তু আপনার এবার চলে যাচ্ছে। সেই শত্রুরা যদি আপনার সঙ্গে অন্যায় অবিচার করে থাকে, এমন কিছু করে থাকে যার ফলে হয়তো আপনাদের সম্পর্ক তলানিতে পৌঁছেছে, এমনও হতে পারে। অনেকের কেস টেস থাকতে পারে, বা আপনি হয়তো ঈশ্বরের কাছে সঁপে দিয়েছিলেন, সেই ব্যক্তিটি, সেই শত্রুটি এখানে একজন নাও হতে পারে। তারা আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটিয়ে ফেলেছিল যে আপনি হয়তো নিজেকে নতুন করে আবারও হিল করতে হয়েছে, নতুন করে সব কিছু শুরু করতে হয়েছে। এবার ঈশ্বর আপনাকে বিচার দিচ্ছেন, আপনি বিচার পাচ্ছেন সেই সব শত্রু থেকে। এতদিন আপনি যা চাইছিলেন, আপনি যা হারিয়ে ফেলেছিলেন জীবন থেকে, মনের শান্তি, মানসিক শান্তি এবং সম্মান বা প্রতিপত্তি, সেই সব কিছু এবার আপনার জীবনে পুনরুদ্ধার হচ্ছে বা পুনরায় আপনার জীবনে ফিরে আসছে। এর পরের কার্ড পেজ অফ ওয়ান্স। এইখানে দেখুন পেজের হাতে একটি ওয়ান্স রয়েছে, সেই মরা ওয়ান্সের থেকেও কিন্তু কুড়ি বেরিয়েছে, অর্থাৎ
যেখানে আপনি ভেবেছিলেন যা হারানোর ছিল আপনার হারিয়ে গেছে অলরেডি। আপনি হয়তো আশা অনেকেই ছেড়ে দিয়েছিলেন যে পুনরায় সেই জিনিসটা আপনার জীবনে ঘটতে পারে। এখানে হতে পারে ছোটোবেলাকার কোনো স্মৃতি, ছোটোবেলাকার কোনো হারিয়ে যাওয়া ব্যক্তি, কোনো জিনিসপত্র হারিয়ে যাওয়া। যদি হারিয়ে গিয়ে থাকে তাহলে সেই জিনিসপত্রটাও আপনি পেতে পারেন। হঠাৎ করেই দেখবেন যে সেই জিনিসটা আপনি পেয়ে গেলেন। কোনো মূল্যবান নথি হতে পারে, কোনো মূল্যবান গয়নাগাটি হারিয়ে গেছে সেটা পুনরুদ্ধার হতে পারে। আবার অনেকের ক্ষেত্রে আপনি ছোটোবেলায় এমন কিছু করতেন বা আপনি আপনার জীবনের এর আগে হয়তো কোনো কিছু নিয়ে চর্চা করতেন, গান, নাচ, এমন কিছু মাঝখানে হয়তো ছেড়ে দিয়েছিলেন। পুনরায় আপনার জীবনে সেই সব ফিরে আসতে চলেছে। আপনি হয়তো অনেক দিন কষ্টে ছিলেন যে আপনি আপনার সেই জিনিসগুলো আপনার আত্মার সঙ্গে কানেক্টেড। সেই জিনিসগুলো থেকে আপনি দূরে থেকে খুবই কষ্টে ছিলেন। এবার কিন্তু আপনার জীবনে সেই সব জিনিসগুলো পুনরায় ফিরে আসছে। এইবার দেখব এই ডেকের মাধ্যমে। এটা লাভার্স কার্ড। ডেকটাকে আমি উল্টো ধরেছি। হ্যাঁ, থ্যাংক ইউ। যেহেতু রিভার্সে এসেছে আমি রিভার্সেই নিচ্ছি। থ্যাংক ইউ। উইশ ফুলফিলমেন্টের কার্ড, 10 of Wands, 8 of Swords, Ace of Cups। এখানে দেখুন প্রথম এইখানে 6 of কাপসের নিচে 9 of কাপস। অর্থাৎ আপনি এতদিন সেই জিনিসটা পাওয়ার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন, এবার সেই জিনিসটা পুনরায় আপনার জীবনে ফিরে আসছে, সেটা আপনার একটা মনোবাঞ্ছা পূর্ণ হচ্ছে। এখানে দেখুন 7 of Wands রিভার্সে এসেছে। অর্থাৎ আপনি এর আগে সেই জিনিসটা পাওয়ার জন্য যা আপনি হারিয়েছিলেন, আপনার মান সম্মান হতে পারে, কারুর থেকে কোনো বিচার হতে পারে, কোনো শত্রু আপনাকে আক্রান্ত করে ফেলতে পারে, তার বিচার হতে পারে, বা সেই শত্রুকে পরাজয় করা বা সেই শত্রুকে জেতা, আপনার জীবনের কোনো মূল্যবান সম্পদ হতে পারে। তো সেটা পাওয়ার জন্য আপনি অক্লান্ত পরিশ্রম করে গেছেন, একা লড়ে গেছেন সকলের সঙ্গে, কিন্তু আপনি সেখানে জিত হাসিল করতে পারেননি। এবার সময় এসেছে রিভার্সে আসার, মানে আপনার সেই পরিশ্রম এখন আর আপনাকে করতে হচ্ছে না, এখন ঈশ্বর আপনাকে পাইয়ে দিচ্ছেন সেই সব কিছু। এটা হচ্ছে আপনার জন্য সঠিক সময়, সেই জন্যই ঈশ্বর দিচ্ছেন আপনাকে সেই পরিশ্রমের ফল এতদিনে আপনি পাচ্ছেন। এর আগে আপনি যে আপনার তরফ থেকে 100% দিয়েছিলেন, সেই সময় হয়তো আপনি ভেবেছিলেন আপনার জীবনে এই সব কিছু কেন, এত কিছু করার পরেও আপনার জীবনে পরিবর্তন হচ্ছে না, কেন শত্রুরা আপনাকে এখনও বিব্রত করছে, কেন আপনার এর কোনো সম্পর্কে আপনি কষ্ট পাচ্ছিলেন, কেন আপনার সেই ব্যক্তিটি আপনার জীবনে ফিরে আসছিল না, বা আপনাদের সম্পর্ক নষ্ট কেন হয়েছিল, সেই সব ব্যাপারে আপনি কষ্ট পাচ্ছিলেন। এবার আপনার জীবনে সব কিছু ঠিক হতে চলেছে, এবার পুনরায় সেই সব জিনিস আসতে চলেছে। এখানে কিন্তু আপনার নো কন্ট্যাক্ট সিচুয়েশানে যদি কিছু সংখ্যক লোকের জন্য, এইটা সবার জন্য নয়, 10%-এর থেকেও কম হতে পারে, আপনাদের মাঝখানে দুজনের সম্পর্কের মাঝখানে যদি
অন্য কেউ এসে সম্পর্ক নষ্ট করে থাকে, কিন্তু দুজনের ভালোবাসা যদি খাঁটি হয়ে থাকে তাহলেই কিন্তু সেটা সম্ভব। এর পরের কার্ড এসেছে 10 অফ শর্টস, দুঃখের দিনের অবসান। আপনি হয়তো এমন কষ্ট পেয়েছেন সেই জিনিসটা পাওয়ার জন্য, যেটা আপনার জীবনে পুনরায় ফিরে আসছে, যা আপনি হারিয়েছিলেন সেই হারানো জিনিসটা পাওয়ার জন্য আপনার এত কষ্ট আপনি পেয়েছিলেন যেন আপনার মনে হয়েছিল এর থেকে মৃত্যু ভালো। কিন্তু এবার সেই জিনিসটা পেয়ে আপনার মনে হবে যে যা হয়েছিল হয়তো ভালোর জন্য হয়েছিল, এমন কিছু ঘটনা হওয়ার দরকার ছিল। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড 9 অফ কাপস এসেছে 6 অফ কাপসের নিচে। তো আপনার জীবনে যে নতুন করে জিনিসগুলো আপনি পুনরায় আপনার জীবনে ফিরে আসছে, হারানো জিনিসগুলো, সেইগুলো আপনি এতদিন ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলেন। ঈশ্বর এবার আপনার মনোবাঞ্ছা পূর্ণ করছেন এবং পুনরায় আপনার জীবনে সেই সব জিনিসগুলো ঈশ্বর ইনক্লুড করছেন, সেই সব জিনিসগুলো আপনার জীবনে পুনরায় ফিরে আসছে, হারানো জিনিসগুলো। এর পরের কার্ড এসেছে 10 অফ ওয়ান্স। এই ব্যক্তিটি দেখুন তার ওয়ান্সগুলোকে সে নিয়ে যাচ্ছে, তার ডেস্টিনেশন এই দিকে, কিন্তু সে উল্টো দিকে যাচ্ছে। আপনিও হয়তো এরকম আপনার সেই যে জিনিসটা বর্তমানে আবারও ফিরে আসছে, আপনার জন্য সেটা প্রচুর মূল্যবান কিছু হতে পারে, কিন্তু আপনার জীবনে আপনি হয়তো মিসগাইড হয়েছেন, আপনাকে কেউ মিসগাইড করেছে, কেউ আপনাকে ঠকিয়েছে। এবার আপনাকে যে ব্যক্তিটি আপনাকে ঠকিয়েছিল, আপনাকে মিসগাইড করেছিল, সেই ব্যক্তিটিই কিন্তু এবার দেখবেন আপনার কাছে এসে ক্ষমা চাইতে পারে। এমন যদি কেউ কারোর সঙ্গে হয়ে থাকে যে আপনাকে কেউ এইভাবে মিসগাইড করে থাকে, আপনার জীবনে সেই ব্যক্তিটি আপনার ক্ষতি করে থাকে, সে নিজেই এসে আপনার কাছে ক্ষমা চাইতে পারে। এর পরের যে কার্ড এসেছে 8 অফ শর্টস। এইখানে আপনার সেই সময় যখন আপনি এই হারানো জিনিসটা পাওয়ার জন্য আক্লান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন, সেই সময় আপনার মনে হচ্ছিল যেন আপনি বন্দি দশায় রয়েছেন, আপনার যেন সময় যাচ্ছে না, যেন একটা থমকে রয়েছে। আপনি হয়তো ঘুমিয়ে শান্তি পাচ্ছিলেন না, না আপনি খেয়ে শান্তি পাচ্ছিলেন, কোনো রকম জীবনযাপন করছিলেন। সেই সময় আপনার কি হয়েছে? আধ্যাত্মিকতার উন্মেষ হয়েছে আপনার মধ্যে, আরও ইনটিউশন পাওয়ার হাই হয়েছে। এই সব ঘটানোর জন্যই কিন্তু ঈশ্বর আপনার জীবনে এইরকম কিছু করেছেন। এবার আপনার জীবনে সব কিছু পুনরুদ্ধার করছেন এবং আপনার জীবনে ফিরিয়ে দিচ্ছেন ঈশ্বর। এখানে আপনার সামনে হয়তো বহু কিছু ক্লিয়ার হয়েছে, এমন কোনো বিষয় যা আপনার সামনে ক্লিয়ার হওয়ার দরকার ছিল। এমন কোনো লোকের কদর্য রূপ আপনি দেখেছেন, কোনো কিছুর সত্য আপনার সামনে এসেছে এই সময়ে, যা আপনাকে খুব কষ্ট দিয়েছে, কিন্তু এটা হওয়া দরকার ছিল আপনাকে স্ট্রং করার জন্য। এর পরের যে কার্ড 4 অফ কাপস, এই ব্যক্তিটি দেখুন তার সামনের পড়া কাপগুলোকে দেখে সে কষ্ট পাচ্ছে। এইখানে আপনি হয়তো সম্পর্কে প্রচুর কষ্ট পেয়েছেন। এই খালি কাপগুলোর দিকে যেহেতু এখানে তাকিয়ে রয়েছে এই মহিলাটি, তার হার্ট চক্রাকে ব্লকড করে, সামনে তাকে একটা কাপ অফার করা হচ্ছে, সে সেই দিকে কিন্তু সে দেখছে না। তো আপনি হয়তো এমন কোনো সম্পর্কে ছিলেন যেখানে খুব টক্সিক কোনো সম্পর্ক, সেই ব্যক্তিটির সঙ্গে আপনার চলা কঠিন হয়ে পড়েছিল। আপনি হয়তো জীবনে হাসতে ভুলে গিয়েছিলেন, আপনি মনে শান্তি পাচ্ছিলেন না, সবসময় মানসিক যন্ত্রণায় কুরে কুরে আপনাকে খাচ্ছিল। তো আপনি হয়তো আপনার এর আগের যে জীবন, সেখানে আপনি হয়তো খুব প্রাণোচ্ছল ছিলেন, হাসি খুশি ছিলেন, সহজ সরল ছিলেন। মাঝখানে এমন কোনো সম্পর্কে এসে আপনার জীবন জেরবার হয়ে গিয়েছিল। সেই টক্সিক ব্যক্তিটি হয়তো আপনার জীবন থেকে চলে যাচ্ছে, সেই সম্পর্ক থেকে আপনি মুক্তি পাচ্ছেন। পুনরায় আপনার জীবনের হাসি খুশি প্রাণোচ্ছল সেই আগের যে জীবন ছিল, সেই জীবনে আপনি আবারও ফিরে যেতে পারছেন। আপনার জীবনে এইটা কিন্তু ঈশ্বরের আশীর্বাদ থেকে কোনো অংশে কম নয়। কোনো টক্সিক সম্পর্কে যে থাকে সে বোঝে। অনেকেই এই টক্সিক সম্পর্ককে চালিয়ে যায়, অনেক সময় নিজের মনকে মেরে সেই সম্পর্কে থাকে, অনেক সময় নিজের প্রাণ দিয়ে হলেও সেই সম্পর্ক মূল্য দিতে হয়, নিজের প্রাণ দিয়ে। তো এই রকম যদি টক্সিক সম্পর্কে আপনি থেকে থাকেন, সেইখান থেকে মুক্তি পাচ্ছেন, আপনার জীবনে পুনরায় আগের মতো প্রাণোচ্ছল জীবনযাপন আপনি করতে পারছেন। এবার দেখব আপনার জন্য কি গাইডেন্স রয়েছে। থ্যাংক ইউ।
projection number 7. Thank you, viewers. যেহেতু গাইডেন্সের জন্য সেহেতু আমি রিভার্সে নিচ্ছি না। এইখানে প্রথম কার্ড আপনার জন্য এসেছে প্রজেকশন নাম্বার 7। 7 হচ্ছে কেতুর কার্ড। এখানে দেখুন এরা একজন আরেকজনকে যেন প্রজেকশন মানে হচ্ছে একজনের প্রতিচ্ছবি যেন আরেকজনের কাছে গিয়ে পড়ছে। এরা একজন আরেকজনকে মিরর করছে অ্যাকচুয়ালি। তো আপনার জীবনেও এমন কিছু লোকজন রয়েছে, খুব কম সংখ্যক থাকতে পারে। তিনি যদি আপনার থেকে বহু দূরেও থেকে থাকেন, হয়তো আপনি যে সময় সেই ব্যক্তিটির কথা ভাবছেন ঠিক সেই সময় সেই ব্যক্তিটিও হয়তো আপনার কথা ভাবেন। আর এমনও হতে পারে আপনি অসুস্থ হলে সেই ব্যক্তিটি হয়তো টের পেয়ে যায়, তার হয়তো এমন কিছু তার মধ্যে চলে যে সে নিজে অনুভব করতে পারে। সে আপনার মা হতে পারে, আপনার ব্লাড কানেক্টেড কেউ হতে পারে, বা আপনার কোনো প্রেমিক প্রেমিকাও হতে পারে। অর্থাৎ আপনারা একজন আরেকজনকে মিরর করেন, এমন কেউ আপনার জীবনে রয়েছেন। এর পরের যে কার্ড রয়েছে চেঞ্জ, এইখানে এটা হচ্ছে হুইল অফ ফরচুন। তো আপনার জীবনের সমস্ত রকম দুর্ভাগ্য দূর হয়ে এবার কিন্তু চেঞ্জ আসছে, অর্থাৎ সৌভাগ্য ফিরে আসছে। এটা আপনাকে বিশ্বাস করতে হবে। এই রিডিংটাও কিন্তু তাই পুনরায় আপনার জীবনে হারানো কোনো জিনিস ফিরে আসছে, অর্থাৎ আপনার জীবনের হারানো জিনিসগুলো ফিরে আসছে, যা কিনা আপনাকে আপনার জন্য সৌভাগ্য নিয়ে আসছে। এখানে ক্লিনিং দ্য পাস্ট, এখানে রিভার্সেও আমি রিড করছি। অনেকেই হয়তো আপনার পাস্টকে রিলিজ করতে পেরেছেন। আপনার রিলিজ করার ফলেই কিন্তু নতুন কিছু আপনার জীবনে অ্যাট্রাক্ট হচ্ছে। আপনার জীবন যে থমকে গিয়েছিল, সেই থমকে যাওয়া জীবনে সেই জিনিসগুলো রিলিজ করার ফলেই আপনার মধ্যে সেই ফাঁকা জায়গাটায় কিন্তু আপনার নতুন কিছু জিনিস ইনক্লুড হচ্ছে। আবার এইভাবে রিড করলে আপনার জীবনে যদি এমন কিছু স্মৃতি, এমন কিছু লোকজন, এমন কিছু পরিস্থিতি যা কিনা আপনাকে কষ্ট দিচ্ছে, এখনও আপনি হিল করতে পারছেন না, তো সেই সব জিনিসকে হিল করা প্রয়োজন। যতদিন আপনি হিল না করতে পারবেন, নতুন কিছু আপনার জীবনে অ্যাট্রাক্ট হবে না। সুতরাং সেই সব জিনিস হিল করা একান্তই প্রয়োজন। এর পরের এসেছে ট্রাভেলিং। এখানে 8 হচ্ছে কর্মার কার্ড, শনিদেবের কার্ড। শনিদেব কর্ম অনুযায়ী ফল দেন। আপনার কর্মা যদি ঠিক থাকে তাহলে তিনি আপনাকে সঠিক ফল অবশ্যই দেবেন। আর এই কার্ডটার মানে একরকম, কিন্তু আমার মনে হয় এই সূর্যের আলো যেন ধীরে ধীরে এত উঁচু থেকে পাহাড়ের গা বেয়ে পৃথিবীর অন্তঃস্থলে পৌঁছে যাচ্ছে। তো আপনার মধ্যেও জ্ঞানের যে আলো, সেই আলোয় হয়তো আপনার ভেতরের জ্ঞানের আলোয় আপনার জীবনের অন্ধকার তো দূর হচ্ছেই, আশেপাশের লোকজনের অন্ধকারও হয়তো আপনি দূর করতে পারছেন। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।